জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 এর রেজাল্ট কবে আসতে চলেছে, ফিজিক্যাল ডেট কবে থেকে স্টার্ট, প্রত্যেকের মনে তোমাদের একটা ডাউট রয়েছে যে রেজাল্ট কবে আসতে চলেছে আর ফিজিক্যাল ডেট আসতে তোমাদের আরো কত দেরি আসতে চলেছে। তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাবে। তাই প্রথমে আমি তোমাদেরকে বলবো, যারা এসএসসি জিডি 2024 এর একদম প্রপারলি ক্যান্ডিডেট রয়েছে, যারা একদম সিদ্ধান্ত নিয়েছো হয়তো এই বছর ভর্তি পড়বে, এই বছর যারা থান নিয়েছো যে তোমাদের এই বছর এসএসসি জিডি যে কোনো একটা ফোর্সে তোমাদের একটা মেম্বার হওয়া দরকার, তো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমাদের রেজাল্ট এবং তোমাদের ফিজিক্যাল ডেট নিয়ে কিছু ইম্পর্টেন্ট আপডেট আমি তোমাদের কাছে শেয়ার করব। প্রথমত তো আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের এখনো পর্যন্ত যে আরএফআইডি যে টোটালটি তোমাদের এখন ডিজিটালি মুডে তোমাদের যে ফিজিক্যাল টেস্টটা করানো হবে, তার কিন্তু এখনো যে টেন্ডারটা কিন্তু এখনো তোমাদের কমপ্লিট হয়নি। আগে তোমাদের নোডাল ফোর্স আইটিবিপি ছিল, এখনো কিন্তু তোমাদের নোডাল ফোর্স আইটিবিপি রয়েছে, কিন্তু টেন্ডার এখনো কিন্তু জারি করা হয়নি। তো যার কারণে কিন্তু তোমাদের সেদিক থেকে তোমাদের ডেট একের পর এক নোটিশ পাবলিশ হচ্ছে, একের পর এক তোমাদের ডেট তোমাদের আগে বাড়ছে। এবার রেজাল্ট যদি ধরো, রেজাল্ট কবে আসতে চলেছে, দেখো রেজাল্ট এখানে কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পারছো, টোটালটা ইলেকশন মুডে এখনো চলছে। তোমাদের 1 তারিখে ইলেকশন শেষ হয়ে গেছে, জুন মাসের তোমাদের যেটা রয়েছে 4 তারিখে তোমাদের পাবলিশ হয়ে যাবে। এরপর টোটালটি যে তোমাদের এসএসসি যে ফোর্স রয়েছে, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, অসম রাইফেলস, টোটালটাই কিন্তু সিএপিএফ এর মধ্যে পড়ে, অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। আর এই সিএপিএফটা কিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে তোমাদের হোম মিনিস্ট্রির আন্ডারে। তো এই সমস্ত জিনিস তোমাদের বুঝতে হবে, কারণ ইলেকশন শেষ হবার পরে তোমাদের রেজাল্ট ঘোষিত হবার পরে ইলেকশনে তোমাদের সরকার গঠন হবে, এবং তার পরপরই যে তোমাদের কাজগুলো রয়েছে রেজাল্ট সম্বন্ধিত তোমাদের কিন্তু পাবলিশড হয়ে যাবে। তো তোমরা এক্স্যাক্টলি রেজাল্ট ডেট তোমরা ধরতে পারো যে জুন মাসের মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট তোমাদের আপকামিং আসতে চলেছে। এবং তোমাদের রেজাল্ট আসার পর তোমাদের যে ফিজিক্যালের জন্য যে টাইমটা পাবে, সেটা কিন্তু এক্স্যাক্টলি তোমাদের খুব বেশি হলেও কিন্তু 1 মাস, 1 মাসের বেশি কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যালের যে টাইম সেটা কিন্তু তোমরা পাবে না ফিজিক্যালের জন্য। তো সেটা যদি তোমরা ধরো, আর হ্যাঁ, যদি তোমাদের টেন্ডার যদি এখনো কোনো রকম ভাবে দেখা গেল যে একের পর এক আরো তোমাদের আরেকটা নোটিফিকেশন, তোমাদের আরো একটা নোটিশ তোমাদের পাবলিশ হলো যে তোমাদের আরএফআইডি যে তোমাদের টোটালটি ডিভাইস টোটাল সেগুলো এখনো পর্যন্ত জোগাড় করা হয়নি, এখনো নোডাল ফোর্স তোমাদের ঠিক করা হয়নি, তাহলে তোমাদের ফিজিক্যাল ডেট আগে বাড়তে পারে। কিন্তু যদি এই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় সেই নোটিফিকেশনের মধ্যে, সেই নোটিফিকেশন অনুযায়ী, তাহলে কিন্তু তোমাদের যেটা রয়েছে মোটামুটি জুলাই মাস তোমরা ধরতে পারো, জুলাই মাসের 3rd উইক অর্থাৎ 3rd to 4th উইকের মধ্যে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবার তোমরা অনেকে এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, তাদের মধ্যে এখনো ম্যাক্সিমাম অনেকে রয়েছে যারা রেজাল্টের অপেক্ষা করছো যে কাট অফ কত যাবে, অর্থাৎ কাট অফ সম্বন্ধিত যে তোমাদের ফিজিক্যাল কাট অফ কত যাবে। যদি তোমরা ফিজিক্যালে ডাক পাও, তাহলে যদি তোমাদের রেজাল্ট পাবলিশ হয় ফিজিক্যালে ডাক পাও, তাহলে তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা স্টার্ট করবে। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলছি, যদি এই বছর একটা ফোর্সের মেম্বার হতে চাও, তাহলে তুমি তোমার যেটা রয়েছে ফিজিক্যাল প্রস্তুতি এখন থেকে নিয়ে নাও, ঠিক আছে? নাম্বারের দিকে তাকিও না, নাম্বার এই বছর যদি তুমি ফাইনাল সিলেকশনে ছেটেও যাও, তাহলেও কিন্তু তোমাদের 2025 সালে নিউ আপকামিং আরো এর থেকে বড় ভ্যাকান্সি আসতে চলেছে। ফিজিক্যাল কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স তো কিন্তু তোমার থেকে যাবে, ঠিক আছে? তো কিছু কিছু ছোট ছোট জিনিস রয়েছে যেগুলোর উপর তোমাদের কিন্তু এখন থেকেই টোটালটি গৌর করতে হবে। সেটা হচ্ছে ফিজিক্যাল প্র্যাকটিস করার সাথে সাথে তোমাদের গা হাত পা পেইন করছে, তোমাদের গা হাত পা পেইন করছে, ফিজিক্যাল প্র্যাকটিস করার সাথে সাথে ইচ্ছা করছে না, একদিন যাচ্ছ তো দুদিন যাচ্ছ না, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের করা যাবে না। এই সমস্ত জিনিস তোমাদের অ্যাভয়েড করে চলতে হবে, অর্থাৎ তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা রেগুলারাইজ তোমাদের করতে হবে। হ্যাঁ, সপ্তাহে তোমরা একদিন দুদিন রেস্ট নিতে পারো, সেগুলো তোমরা শিডিউল করে, ঠিক আছে? আর বিশেষ করে আমি একটাই কথা বলবো, যারা একদম প্রপারলি ক্যান্ডিডেট রয়েছে এই বছরে জিডি কনস্টেবলের ক্ষেত্রে, যারা একদম মন দিয়ে ধ্যান দিয়ে একদম বসে রয়েছে যে কোনো একটা ফোর্সের ভর্তি তোমরা পড়বে, যে কোনো একটা ফোর্স মেম্বার তোমরা হবে, তারা এখন থেকে তোমাদের যে রয়েছে, তারা এখন থেকে না, তারা জবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ করেছে, জবে থেকে মাথায় নিয়েছে যে টোটালটি এই বছর একটা ভর্তি নেবেই, তারা কিন্তু তবে থেকেই তোমাদের রিটেন এক্সাম অর্থাৎ পরীক্ষার সাথে সাথে তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল প্র্যাকটিসও কিন্তু তারা সেদিন থেকেই শুরু করে দিয়েছে। তাই তোমাকেও বলছি, তুমি যদি না করে থাকো ফিজিক্যাল প্র্যাকটিস, তুমিও করে থাকো, তাহলে কিন্তু তোমারও কিন্তু এই বছর একটা ফাইনাল সিলেকশন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো ফিজিক্যাল আর রেজাল্ট ডেট নিয়ে। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তোমরা কমেন্টস করতে পারবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।